ডেটা বলল ইনফ্রাস্ট্রাকচার বেড়েছে, কিন্তু গ্রাউন্ড রিপোর্ট বলল ভয়ের পরিবেশও বেড়েছে। প্রশাসনের গতি বেড়েছে, কিন্তু কথা বলার জায়গা কমেছে। একটি রাজ্য, ২৪ কোটির বেশি মানুষ, হাজার বছরের ইতিহাস, আর এক মুখ যাকে কেউ বলে লোহার মানুষ, আবার কেউ বলে ভয়ের প্রতীক। উত্তরপ্রদেশ ভারতের সেই রাজ্য যেখানে একসময় আইন মানে ছিল দর কষাকষি আর অপরাধ মানে ছিল ক্ষমতার ছায়া। কিন্তু ২০১৭ সালের পর থেকে একটি শব্দই সবচেয়ে বেশি শোনা যায়: কঠোর প্রশাসন, বুলডোজার, এনকাউন্টার, জিরো টলারেন্স। এই কঠোরতা কি সত্যিই রাজ্যকে নিরাপদ করেছে, নাকি ভয়ের রাজনীতি তৈরি করেছে? আজকের এই ডকুমেন্টারি কোনো স্লোগান নয়, এটা কোনো প্রশংসা নয়, আবার আক্রমণও নয়। আজ আমরা ঢুকবো সেই অন্ধকার আলো মেশানো জায়গায় যেখানে প্রশাসনের শক্তি আর মানবিকতার সীমা একে অপরের মুখোমুখি দাঁড়ায়। এই গল্প ইয়োগী আদিত্যনাথের, আর তার থেকেও বড়, এই গল্প ক্ষমতার। সন্ন্যাসী থেকে শাসক, ক্ষমতার পথে যাত্রা। তিনি রাজনীতিতে আসেননি রাজনীতিবিদ হিসাবে, তিনি এসেছিলেন সন্ন্যাসী হিসাবে। অজয় সিং বিস্ত, উত্তরাখণ্ডের পাহাড়ি গ্রাম থেকে উঠে আসা এক যুবক। তিনি ত্যাগ করেন সংসার, পরিবার, পরিচয়, হয়ে ওঠেন যোগী আদিত্যনাথ। গোরখপুরের গোরখনাথ মঠ, এই মঠ শুধু ধর্মীয় কেন্দ্র নয়, এটি উত্তর ভারতের শক্তিশালী সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান। এখান থেকেই শুরু হয় উত্থান। ১৯৯৮ সালে মাত্র ২৬ বছর বয়সে লোকসভায় প্রবেশ। সবচেয়ে কম বয়সী সাংসদদের একজন। তার বক্তৃতা ছিল আগুনের মতো, তার ভাষা ছিল দ্বিধাহীন। তিনি আপোস করতেন না, এবং আপোষই রাজনীতির সবচেয়ে বড় অপরাধ। এই কঠোর মানসিকতাই তাকে পরিচিত করে তোলে। ভক্তদের কাছে তিনি নির্ভীক, সমালোচকদের কাছে তিনি উগ্র। ২০১৭ হঠাৎ করেই তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এক সন্ন্যাসীর হাতে গেল ভারতের সবচেয়ে জটিল প্রশাসনিক মেশিন। প্রশ্ন উঠল, একজন ইয়োগী কি শাসন করতে পারেন, নাকি ধর্মীয় ভাবনা প্রশাসনকে প্রভাবিত করবে? কেউ ভাবেননি তিনি প্রশাসনকে এতটা বদলে দেবেন। জিরো টলারেন্স, আইনের নতুন সংজ্ঞা। ক্ষমতায় এসেই একটি ঘোষণা: অপরাধীদের জন্য কোনো সহানুভূতি নেই। শুরু হলো পুলিশি অভিযান, এনকাউন্টার, দ্রুত বিচার, দ্রুত শাস্তি। সরকারি ভাষায় এগুলো অপরাধ দমন, সমালোচকদের ভাষায় এগুলো বিচার বহির্ভূত। পরিসংখ্যান বদলাতে শুরু করলো। রিপোর্ট বলল ডাকাতি কমেছে, গ্যাং কালচার ভেঙেছে। রাস্তায় সাধারণ মানুষ বলল রাতে ঘুমাতে পারছি, কিন্তু একই সঙ্গে উঠে এলো অন্য গল্প: মৃত পরিবার, ভাঙা ঘর, চুপচাপ কান্না। আইন কি শুধু ফলাফল দেখে বিচার করবে, নাকি প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ? একটি প্রশ্ন প্রতিধ্বনিত হতে লাগলো: নিরাপত্তার জন্য আমরা কতটা স্বাধীনতা ছাড়তে রাজি? বুলডোজার রাজনীতি, ন্যায় বিচার না প্রতিশোধ? বুলডোজার একটি যন্ত্র, কিন্তু উত্তরপ্রদেশে এটি হয়ে উঠল প্রতীক। অবৈধ নির্মাণ এক রাতেই ধ্বংস। কেউ বলল আইনের শাসন, কেউ বলল নির্বাচিত প্রতিশোধ। ক্যামেরার সামনে ধসে পড়া বাড়ি, কাঁদতে থাকা শিশু। প্রশাসন বলল নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন রইল, আইন কি সবার জন্য সমান? বুলডোজার কি অপরাধের বিরুদ্ধে, নাকি অপরাধের পরিচয়ের বিরুদ্ধে? এই দৃশ্যগুলো দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি করলো। এক পক্ষ বলল এই কঠোরতা দরকার ছিল, অন্য পক্ষ বলল এটা ভয় দেখানোর কৌশল। কঠোরতা কি শৃঙ্খলা আনে, নাকি নীরবতা তৈরি করে? তো উন্নয়ন বনাম অধিকার, কোনটা বড়? একই সঙ্গে উন্নয়নের গল্প, এক্সপ্রেসওয়ে, বিনিয়োগ, শিল্প। ডেটা বলল ইনফ্রাস্ট্রাকচার বেড়েছে, কিন্তু গ্রাউন্ড রিপোর্ট বলল ভয়ের পরিবেশও বেড়েছে। প্রশাসনের গতি বেড়েছে, কিন্তু কথা বলার জায়গা কমেছে। সরকারি অফিসে দ্রুত সিদ্ধান্ত, কিন্তু আপত্তির জায়গা সংকুচিত। এটাই কি কার্যকর শাসন, নাকি কর্তৃত্ববাদ? গণতন্ত্র শুধু ভোটের দিন নয়, গণতন্ত্র প্রতিদিনের প্রশ্ন। আর প্রশ্ন করতে গেলে ভয় থাকা উচিত নয়। সুফল না ভয়? ইতিহাস কি বলে? আজ ইয়োগী আদিত্যনাথ কারোর কাছে নায়ক, কারোর কাছে আতঙ্ক। তিনি প্রশাসনকে বদলেছেন, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু সেই পরিবর্তনের মূল্য কি? ভয় দিয়ে শাসন কি দীর্ঘস্থায়ী হয়, নাকি ন্যায় দিয়ে? ইতিহাস বলবে আজ নয়, কারণ ইতিহাস কখনো শাসকের কথা শোনে না, ইতিহাস শোনে মানুষের নিঃশ্বাস। এই ডকুমেন্টারির কোনো রায় দেয় না, এটা শুধু প্রশ্ন রেখে যায়: কঠোরতা যদি ফল আনে, তাহলে মানবিকতার জায়গা কোথায়? আর আপনি এই প্রশ্নের উত্তর নিজেই খুঁজে নেবেন।